মুসা আলাইহিস সালামের সামান্য মাত কথা ফুটে যায়, দেখার পরে ভালো লাগে। সন্তান যখন জমিনে জন্ম নেওয়ার পরেও তো মায়া লাগে না, কিন্তু যখন 6-7 মাস হয়ে যায় তখন সারা বাড়ির মানুষে খাড়াখাড়ি ঘরে খালি উড়ো লইতা, ঠিক না? কইব বাপ 6-7 মাস বাদে বাপ বাপ হইয়া এখানে মুখে দিয়ে সেফ বাইয়া যায় না, এখানে শহীদ হয়ে যায় বাপ বা। এই সময় বাপ বা হইলে মায়ে কইবা আমার কথা কইল না, আর মার কথা কইলে বাপে কইবা একে তো মার লগে মায়াবে, আমার আর বাপ আর গোসের বলে না। তো মুসা আলাইহিস সালামের জবান ফুটি গেছে, আসিয়ার উড়ো। ওই সময় ফেরাউনে কইল দেখি আমার উড়খানো দাও। খায়া দেখলে মায়া উড়ো লইছে, লইয়া খ বাপ 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 বাপ, এখন কইবা পাপ্পা জেসা চাল খ বাদা না। ফেরাউনে যখন কোলা লয় মুসা আলাইহিস সালাম রে লওয়ার পরে জানাইলো বাবা আমার এখন তুমি আব্বা কইলাও। হঠাৎ বেসাতা মুসা আলাইহিস সালামের জবানে দিয়ে আব্বা শব্দ বাইর হয়ে গেছে। আল্লাহ লগে লগে জানাইলা ও মুসা আমার দুশ্মন তোমার দুশ্মন ফেরাউন রে আব্বা কইলাই, এই বিচার জমিনও করতাম না আখেরও করে লইতাম। আমরা তো কুন্তা করলে হই নানি মানুষ নাই না, মরার বাদে যেতে হইব। কথাটা আছে না হুশরিও ভাই, দুনিয়ার সমাধান করাটা বালা, মরার বাদে অবস্থা বড় ভয়ঙ্কর। এবার আল্লাহ কইছেন বিচার এখন করতাম না বাদে। আর আবার যখন ফেরাউনে আব্বা শুনিয়া উয়ামা বাড়িতে নাই আবার উড়ো লইছে, আর লইয়া কইছে আব্বা আব্বা। হযরতে মুসা আলাইহিস সালামে ফেরাউনের দাড়ি ধরিয়া ঠাস করে দিছে, ইটা মারিয়া কইছে আসিয়া আমি আগে কইছি ওকে আমার বাসায় ধ্বংস করব, আনো তলোয়ার খাটি নিতাম বলে খবরদার খবরদার সইতাই বার্তায় নাই বলে এখানে বলে এগু ফিরিস্তা হরুতা একে মা বাপ কোনটা চিনেন না আর কেউ মারি লিতা বলে না না আমার বাসায় ধ্বংস করবো। একে আজ যদি দাড়ির দড়িয়া খেঁচিতে পারছে খালি গর্দনার দড়িয়া দিব, আমি শেষ করে লিতাম। আমার বুজুর্গণ হযরতে আসিয়া ফরমাইল বাদশাহ এই জাদুমণিয়ে বুঝিয়া তোমারে মারছে না, এই জাদুমণিয়া না বুঝিয়া তোমারে মারছে, গুসা করিও না। কইল আমি জমিন বিচার করে লইতাম। এদিকে আল্লাহ জানাইলা ও মুসা তোমার দুশ্মন আমার দুশ্মন ফেরাউন রে আব্বা শব্দ কইলাই, তোমার বিচার এখন করতাম না কিয়ামতের ময়দানে। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইলেন আল্লাহ আমার বিচার জমিনও করিলাও, আমি কিয়ামতের ময়দানে সহ্য করা সম্ভব হইতো না। ইবাই আল্লাহ বিচার করে লিত না, ইবাই ফেরাউনে কইল কাতল করে লিত। বিবি আসিয়া কইল না একটা করো, আমি তো কইয়া রানা বুঝিয়া মারছে বলে হয়। আর ফেরাউনে কর বুঝিয়া বিবি আসিয়া কইলা একটা আগুনের আংটা লাল আনো আর সোনার লাড্ডু এগু দুটা সমান না লাল না, কইলা আমার জাদুর সামনে ছাড়িয়া দিব রাখবা, ছাড়িয়া দেব যদি আমার জাদুয়ে আগুনের আংটা তাত লাগাইতে তোমার খবর বাদ আছে। হে বুধ হয়েছে না, আর যদি সোনার লাড্ডু দাঁত লাগাই দেয় তাহলে মারিলেই ভাই আমার দুঃখ নাই, কারণ হে বুঝিয়া সোনা হাত লাগাইছে। আমার বুজুর্গণ ফেরাউনের দুইটা, একটা সোনার লাড্ডু আর একটা লাল আগুনের আংটা এইভাবে রাখছে। হযরতে আসিয়া মুসা আলাইহিস সালাম রে উড়া লইয়া চুমা খাই আর ফরমাইলো জাদুমণি আমি অনুরোধ করি আর তুমি সোনার লাড্ডুর মধ্যে হাতটা লাগাইও না। হযরতে আসিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর এই জাদুমণি রে আপনি মোলে সোনার লাড্ডু হাতটা লাগাইতে দিও না। হযরতে মুসা আলাইহিস সালাম এইভাবে আমখড়ি গালা দিয়া যাইতেছ, আল্লাহ জানাইলা ও জিবরাইল আর দেরি করিও না, তাড়াতাড়ি যাও আমার নবী মুসা কলিমুল্লাহ তান হাত ধরিয়া আগুনের আংটার মধ্যে হাতটা লাগাই দেও। জোরে বলুন সুবহানাল্লাহ।
জিব্রাইল আলাইহিস সালামে দৌড়াইছেন আর মুসা আলাইহিস সালাম তো হরুতা মানুষ আগ্নির আংটা লইয়া মনে করছো নিকু লেবেন চুস হরুবালা কমলার চকলেট একটা আসলো না এখনো আছে বাবাই দাঁতুর ডাকটা হয়ে যায় ও আত লইছই আর হরু মানুষ তো বুঝবাইছেন না আর আল্লাহ তো এইভাবে বিচার করতাম ও আত লইয়াও দিছই মুখ জিব্বা কতখান জ্বলি যায় ওই সময় হযরতে আসিয়া ফরমাইল না ফরমান আমি আগে হইলাম আমার জাদুয়ে বুঝিয়ে তোমারে মারছে না তুমি মানলাই না আমার জাদুর জিব্বা পর্যন্ত চলিয়া যায় আল্লাহ জানাইলা ও মুসা এইদিকে ফেরাউনের সামনে তোলে তোমারে বাঁচাইলাম আর এইদিকে আমি আল্লাহ তোমার বিচার করে দিলাম ও মুসা যে জবান দিয়ে জমিল আমার দুশমন তোমার দুশমন নাফরমান রে আব্বা কইছলাই আমি আল্লাহ আগুনের আংটা দিয়া তোমার জিহ্বার বিচার করে লাইলাম বুঝা জাননি ও ফেরাউন ডাক্তা যাই হোক আমার বুজুর্গণ জমিন আল্লাহ অনেক ধরনের নিয়ামত আমরা দান করলাম বন্দা জমিন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করিলাম যে বন্দায় জমিন আল্লাহর দরবার নিয়ামতের শুকরিয়া আদায় করে না এর মতন নিমো কারণ জমিন নাই এই নিমো হারাম মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান নাফরমান ফেরাউনের লগে আল্লাহ হাসর করবা যাই হোক আমার বুজুর্গ যত গুনাহ করো না কেন আল্লাহর দরবারে তওবা করো আল্লাহ জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার মায়ার বান্দা বান্দিদের জানাই দেও যারা জমিনের মধ্যে ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া ওইলে কাম গুনার কাম লিপ্ত রইছে তারা নিজে নিজের নফসের উপর বাড়াবাড়ি করে লাইছে ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ওহে আমার বান্দাগণ তোমরা আমি আল্লাহর রহমত হলে কোনো সময় নিরাশ হইও না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেই বলা সুবহানাল্লাহ গুনাহ মাফ করে দেই আল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আল্লাহ তান বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দেই সুবহানাল্লাহ ভাই আমরা তওবা করতাম জি তওবা করতাম না তওবা করতাম এই জমিনও আমরা আসি একদিন আমরা বিদায় নিব আফসোস লাগে জমিনও আমার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই সিরিয়াল আছে বন্দায় সারা জীবন গুনাহ করব আর মৌতর আগ মুহূর্তে যদি বন্দায় তওবা করিলা আল্লাহ জীবনের সমস্ত গুনাহে মাফ করে দিলেন আমার বুজুর্গগণ বনি ইসরাইলের এক বান্দা আল্লাহর বান্দার জীবনের মাঝে ভালো কোনো আমল নাই এমন এক বান্দা সকালে যখন ঘর থেকে বাইর হইয়া যায় আবার বিকালে আয় সারা দিন নামাজ নাই কোনো ইবাদত নাই আল্লাহর বান্দায় গুনাহ করে যখন বিকালে বাড়িতে যায় আল্লাহর বান্দায় ডায়েরির মধ্যে সেই গুনাহ সমস্ত আপনার নথিভুক্ত করিলা কত ইন্টারন্যাশনাল ব্যক্তি বুধবার দিন যত গুনাহ করে যেন যে জায়গা যে টাইমে যে গুনাহ করে হে তার ডায়েরিত লেখে বিকালে আইয়া সব ডায়েরি এন্ট্রি করে নেকি না বদি বদি তার মায় কইন বাবারে ইটা করিও না তোমার জীবন বরবাদ হয়েছে একটাবার তুমি ডরাও আল্লাহরে ডরাও গুনার কাম বাদ দাও আল্লাহর ইবাদত করো আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা ভাই জোয়ান ভাই তোরা খেয়াল করো সামান্য খেয়াল করো আমি বড় মূল্যবান এক ঘটনা হইয়া আমার আয়াতের উপরে ঘটনাটা শুনলে বুঝতে পারবা বন্দা এমন ব্যক্তির সকাল থেকে বিকাল পর্যন্ত একটা নেকি নাই সারা গুনাহ এরপরেও গুনাহ করলে মানুষে হয় না আল্লাহর বান্দা বিকালে বাড়িতে গিয়ে ডায়েরি এন্ট্রি করে মা দাঁড়াইলো বাবা ও জাদুমণি তুমি জমিনে এমন গুনাহ করলা
আমি মায় হইয়ার জমিন কোন সময় গুনার খামার করিও না। আল্লাহর বন্দায় মানে না মায় জমিন দোয়া করেন দেবা মৌলা আমি জাদুর মায় দোয়া করিয়ার আমার জাদুমণির আপনি গুনার কান্তনে দূরে সরাইলাম। আল্লাহর বন্দায় জমিন গুনাহ করে হঠাৎ একদিন আল্লাহর বন্দা বাইর হইছে, বাইর হওয়ার বাদে দেখে এত সুন্দর একজন মহিলা সুন্দর কাপড় লাগাই আল্লাহর বন্দার সামনে যায়। আল্লাহর বন্দার ফরমাইল বাইরে আমি বড় অসহায় নিরুপায়, আমি একজন বিধবা মহিলা, আমি তোমার কাছে আইলাম আল্লাহর দুয়াই দিয়া কইয়ার আমার দুইজন বাচ্চা মাসুম দুইজন বাচ্চা আই 3 দিন হইছে আমার ঘর খালি দিবার কোনো সামাল নাই। বাইরে অনুরোধ করিয়ার দয়া করি আমার দুইটা জাদুর মুখ সামান্য খালি দে। আমার বুজুর্গ মা বইন হল আল্লাহর বান্দে ফরমাইল বাইরে আমি জীবনে কোনোদিন কোনো মানুষের সামনে বাইর হইছি না, কিন্তু আল্লাহ জমিন পরীক্ষার ভালাইছ। আজ কয়েকদিন আগে আমার স্বামী জমিন তলে বিদায় নিছয়, আমার স্বামী জমিন নাই অন্ধকার কবর গেছ, আল্লাহ জমিন পরীক্ষার মধ্যে ভালাইলাম। বাইরে অনুরোধ করিয়ার আমার 10 সন্তানের ভাই চাইয়া আমার দয়া করিয়া সামান্য দিয়া দে। এর কারণে মা বইন হল কোন মহিলার কারণে স্বামী জমিন তলে আগে মারা যাইলানি, মহিলায় যদি জমিন গুনার কাম করয়, মহিলা বেপর্দা আলোতে জমিনের মধ্যে চলাফেরা করয়, এই বেপর্দাগের কারণে আল্লাহর বান্দের স্বামী কম বয়স জমিন তলে মারা যায়। স্বামী মারা যাওয়ার পরে বিবির কিছু দাম জমিনের মধ্যে কমে যায়, কমে লালে কোনো কোনো সময় বিবির দাম জমিনও কমে যায়। কোন কারণে আল্লাহর বান্দের স্বামী জমিন নাই, মানুষে অনেক ধরনের সমালোচনা করুই, হয়তো কোনো সময় অভ্যাস আপনার খারাপ হইতে পারে। এর কারণে মা বইন হল জমিন নমাজ পড়িবাই, নমাজ পড়িয়া তাহাজ্জুদের নমাজ পড়িয়া আল্লাহ দরবারে দোয়া করিও রে বাবা, তোমার দরবারে দোয়া করিয়া আমার স্বামীর হায়াত আপনি মৌলায় বাড়াই দে। স্বামী জমিন থাকলে কোনো বেড়া নাই, যত মুসিবত আগুনা খেল আল্লাহর বন্দা মালিক জমিন হসই কোনো বেড়া নাই। ওলা নেককার মহিলা হইতাই যত সময় পর্যন্ত স্বামী টাও নতুন আইছিল না, ও মা বইন অত সময় পর্যন্ত তোমার বিছনার মধ্যে ঘুমাইতাই না। আসেন নিলা না ঘুমাই না, এমনি মোবাইল লিয়া জাগতা আছে খারাপ পাইবা মাতিলে এ বাবা এখানো যে লত বতেকুর নাম হইল আপনার ইয়ার ফোন ইগু হারানির বাদে বারে তো ইয়া যত কলিং বেল মারো খামাইতো না, দরজাত লাত কে সার বাদে হেডফোন বলে না ইলা ইগর আল্লাহর রহমত আর বরকত আইতো না। আল্লাহর হবিবর বিবি আমরার মা হল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা আসলা, নবীজি যখন গর্তনে হুজরা মুবারক বাড়াইয়া যাইতা আর না হওয়া পর্যন্ত মা খাদিজাতুল কুবরা খাইতা না, বিছনার ঘুমাইতা না। যদি দেরি হয় তাহলে ল্যান্টেন জ্বালাইয়া নবীজি তালা সবাই রইতা হল না সুবহানাল্লাহ। ইলা বেটি না শুনে এটা বারবার কাম নাই, বারবার ওটা দিলে তো ঠস লইয়া বাড়ি যাইবা, বাদে আর এক মুসিবতে পাইব। বারবার কাম নাই, গরব হইয়া আল্লাহ আল্লাহ করো, ফোনে যোগাযোগ করো, আইত্রানি না আনি বলে না। ওটার নাম হইল মায়া, মহব্বত, প্রেম, ভালোবাসা। আফসোস লাগে বহুত মানে হইন আমরা রে রে, বিশেষ করে আমারে হইন হুজুর আপনি যে বয়ান করেন ঠিক আছে আরো তোলা করব, বহুত মানে লড়ে না ধনী পরিবার তনে বেটি বিয়া করছে মানুষ কিছু দুর্বল, বেটিয়ে ফোন করি কইব সিটকারি সোজা করি তো আছে হ্যান্ডেলও টান মারিও খুলি যাই। দরজা খোলার বাদে গরো গিয়া বাতর কথা হইলে কইবা রাইস কুকারও আবু গরম রয়েছে আর ইন্ডাকশনের চুলা আছে সবজি গরম করে খাইলাম। আল্লাহর বন্দায় লড়িত না কারণ বাদে বেড়াত পড়ি যাব। ই বেটির বেশ খাইবা নি মাতন না,
এর কারণে মা বই নকল হুশ করা লাগবো। তুমি নফল রোজা যদি ধরো, তোমার স্বামী বেলা ইজাজতে ধরলে খামাইবে না। স্বামীর ইজাজত লইয়া স্বামী যদি রাজি হয়ে যায়, সব ইবাদত আল্লাহর দরবারে কবুল। আর স্বামী যদি নারাজ হয়ে যায়, হজ, নামাজ, রোজা, হজ ইবাদত, কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হইতো না। সবচাইতে বড় হইলা তোমার কাছে তোমার স্বামী। আল্লাহ বাদে যদি সিজদার অর্ডার দেব হইতো, তাহলে মহিলা হলরে অর্ডার দেব হইল না যে মহিলা হল ও নারীর সমাজ হল, তুমি তাই তোমার তার স্বামীরে শ্রদ্ধা করো। মাত বুঝা যান কত খুশ আইছে। ঘরে গিয়া কই ভাই হুনছতনি সহিল করিস না, হারি নজরুল ইসলামে কইয়া গেছে আল্লাহ তোড়ার লাগি বাঁচাইছে, আল্লাহ ইলেন ফাঁদ ধরি বাইঞ্জ করি ফোড়া লাগলো। এটা করি গেল ইখান স্বামী ইজ্জত দেখাইতে গিয়া অতখান খরচ, তাই বলে হইতে পারতাই না যেন ইলে হইত। মা বই নকল হুঁশিয়ার ওয়ালা। স্বামী মারা যাবার পরে মা বই নকল অনেক অসুবিধা হয় না? আর যে স্বামী জমিনও আছে, এর আগে যদি বিবি মারা যায় আর স্বামী যদি 1 ফুটা চকুর পানি ছাড়ি দিন, আল্লাহ তোমার এক বান্দি জমিন তনে বিদায় নিছে, আমি 40 বছর 30 বছর 10 বছর আমার ঘরে আসলাম, একটা দিন তোমার বান্দি আমার কষ্ট দিছে না, হইয়া যদি আল্লাহর বান্দায় নিয়া ফলাই দিতে পারে, খোদার কসম আমার নবী ফরমায় এই বেটি শরীরের লাগি আল্লাহর দুজখর আগুন হারাম হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। ওলা তো খেদমত করে যাবা লাগবো না। আমার বুজুর্গ ও জোয়ান ভাই, আল্লাহর বান্দি ফরমাইল ভাই আল্লাহ জমিন আমারে পরীক্ষার মধ্যে ফালাইছ, আমার 2 জন সন্তান 3 দিন হইছে খাওয়ার কোনো সামাল নাই, দয়া করিয়া সামান্য জিনিস আমারে দিয়া দেও। আল্লাহর বান্দায় যেমনে সুন্দর মহিলা দেখলো, আল্লাহর বান্দার মনের মধ্যে হইল জিনিস আই যায়। ও সময় জানাইলো মহিলা এখন যদি আমার কথা মানিলাও তাহলে তোমার জীবনের জন্য সুখী বানাইব, আর যদি আমার কথা মানো না তাহলে আমার দ্বার তলে সরিয়া যাও, আমি তোমার সাইরা না পয়সা দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহর বান্দে জানাইলা বাইরে আপনার কি কথা মানে কইলাও। ও সময় না ফরমানে জানাইলো মহিলা আমার মনের আশা হইল আমি তোমার সঙ্গে জমিন গুনার কাম করে লইতাম। আল্লাহর বান্দে ফরমাইলো ভাই আমার জীবনে কোনদিন আমি কোন পুরুষের সামনে বাইর হইছি না, আমার স্বামী ব্যতীত আমার শরীরের মধ্যে কোন পুরুষে টাচ করা সম্ভব হইছে না, বাইরে জমিন মানুষের সামনে বাইর হইছে না। আল্লাহ জমিন আমার উভয় সংকট বালাইছে, আমার সন্তানাদের কারণে আজ আমি ভিক্ষার জন্য বাইর হইলাম। ও বাইরে আমি অনুরোধ করিয়া তোমার মনতনে বাজে কথা সরাইলাম, আমার সন্তানাদের বাসায় সামাইল বিদায় দিয়া দে। আল্লাহর বন্দায় মানে না, সন্তানা দিয়ে জমিনও খান্দিতে চলে মা গো খানি খাইতাম। মায়ে জাদুমণি হল প্রাণ বাঁচাইবার জন্য শেষ সময় আল্লাহর বান্দে প্রস্তাব সমর্থন হয়ে যায়। আল্লাহর বান্দে ফরমাইল ভাই একমাত্র আমার সন্তানাদের জন্য আমার শরীর তোমার জন্য বিসর্জন দিলাম। আল্লাহর বান্দা যখন বাজে নিয়তে আল্লাহর বান্দির দ্বার লয়, দ্বারও যাওয়ার আগে দেখা যায় আল্লাহর বান্দের শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয়ে যায়। আল্লাহর বান্দায় ডরাই যায়, পিছনে আয়, আবার অ্যাডভান্স হয়, আল্লাহর বান্দির শরীরে কম্পন আরম্ভ হয়ে যায়। ও সময় বান্দায় জানাইলো মহিলা এখন আমারে উত্তর দেও, আমি তোমার নিকটে যাওয়ার আগে তোমার শরীরে কোন কারণে কম্পন আরম্ভ করে। এই ভদ্র মহিলায় ফরমাইল ভাই আমার জীবনে কোনো দিন আমি জমিন ও জিনার কাম করছিলাম, আমার স্বামী ব্যতীত আমার শরীরে কোনো পুরুষে টাচ করা সম্ভব হইছে না। বাইরে এখনো সময় আছে, তুমি খেয়াল করিলাও
আমি আমার সন্তানাদের কারণে জমিন আমি তোমার কথা রাজি হইলাম, কিন্তু অনুরোধ করিয়ার আমার বাইসাইও না, আমার দুইজন মাসুম বাচ্চার মুখে দিছাও, এই বাচ্চাগুলোর মুখ সামান্য আধার দেও। আই যদি আমার স্বামী জমিন রইতা তাহলে আমি তোমার সামনে আমার দরকার হইলাম। বাইরে বিবির জমিন ও স্বামীর লগে কি পরিমাণ মায়া। আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ও মহিলা আসলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সময় পর্যন্ত হুজরা মুবারক আইতানা মা খাদিজাতুল কুবরা অত সময় পর্যন্ত ঘুমাইতানা। আরেক দিনের ঘটনা হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক আইসেন, আর পরে বুঝেন কোন লড়ছড় নাই, মা খাদিজাতুল কুবরার কোনো আওয়াজ নাই। রাসূলুল্লাহ দেখো চাটাই বিছাইয়া মা খাদিজাতুল কুবরা জমিনে উঠে রইছেন। আল্লাহর হাবিবে ফরমাইল, ও খাদিজা তুমি জীবনে কোনোদিন ঘুমাইলাই না, আমি নবীজি না হওয়া পর্যন্ত ঘুমাইলাই না। ও খাদিজা আজ কোন কারণে জমিনের মধ্যে তুমি ঘুমাইলাই? ওই সময় দেখা যায় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুটা চক্ষু বাই জোর জোরাইয়া জল বাইর হয়ে যায়। রাসূলুল্লাহ ফরমাইল, খাদিজা এখন আমারে কইলাও তুমি মনের কোন দুঃখ গোপন করিয়া কান্দিতেছো? হযরতে খাদিজাতুল কুবরা ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ আমার মনের দুঃখ, আমি খাদিজা জমিনের মধ্যে বেমার পড়িয়েছি, আমার মনে হয় আমি খাদিজা জমিন তলে মারা যাইব। আমার চিন্তা হইল আমি মারা যাওয়ার পরে আপনার নবীজির মুখ এই জমিনকে খানাটা তুলিয়া দিতা। ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজায় আপনার মুখের মধ্যে দানা তুলিয়া দিতাম। আমার 40 বছর বয়স, আপনি নবীজির 25 বছর বয়স, আমি বিবাহের মধ্যে আবদ্ধ হইলাম। ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজায় আপনার মুখ খানা দিতাম। আমার মনের দোষ, আমি খাদিজা যদি জমিন তলে মারা যায়, আমি মারা যাওয়ার পরে এই জমিন আপনি নবীর খেদমত আর কে করব? রাসূলুল্লাহ ফরমাইল, খাদিজা আমার দারোয়াও মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দারোয়াইছো। রাসূলুল্লাহ ফরমাইল, খাদিজা এখন আমার কইলাও আমার কাছে যে জিনিস চাইবাই আমি রাসূলুল্লাহ তোমার দেব কোনো বেড়া নাই। কোন কারণে? মা খাদিজাতুল কুবরা আমার নবীর জমিনের মধ্যে বড় সাহায্য করছে। আরবের মধ্যে ধনী পরিবারের মহিলা ছিল, আল্লাহর হাবিবর দ্বীন ইসলামের জন্য মা খাদিজাতুল কুবরা সমস্ত সম্পদ আপনার বিসর্জন দিলাইছেন। রাসূলুল্লাহ ফরমাইল, খাদিজা এখন আমার কইলাও তুমি যে জিনিস চাইবাই আমি রাসূলুল্লাহ তোমার দিলাইব কোনো বেড়া নাই। মা খাদিজাতুল কুবরা ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো জিনিস লাগে না, আমার একটা ওসিয়ত হইল, আমি খাদিজা জমিন ব্যবহার করছি, আমি যখন জমিন তুলে মারা যাইব আমার মনের আশা হইল আমি মারা যাওয়ার পরে আপনার নবীজিয়ে আপনার হাত মুবারক দিয়া আমি খাদিজারে জমিন গোসল দেওয়াইবা। আমি মারা যাবার পরে আপনার হাত মুবারক দিয়ে গোসল দেওয়াইবা। রাসূলুল্লাহ ফরমাইল, খাদিজা আমি রাসূলুল্লাহ কোন কারণে গোসল দেওয়াইতাম?
মা খাদিজাতুল কুবরায় ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস হইল আমি মারা যাওয়ার পরে আমারে আপনি গোসল দেওয়াই ভাই আপনি নবীজির হাত মুবারক আমার বদল লাগবো আমার যখন কবর রাখবাই আমার বিশ্বাস হইল আপনি নবীর কারণে আল্লাহ এই শরীরে দুজখের আগুনের মধ্যে বানাইতা না এত মায়া এত মহব্বত সেই মহিলায় ফরমাইল বাইরে আমি অনুরোধ করিয়ার আমার শরীরটা শরীর না আমার সন্তানাদির কারণে জমিন ভিক্ষার জন্য বাইরে রইলাম বাইরে মা বাবার সন্তানাদির লগে জমিন কি পরিমাণ মায়া যখন সন্তান জমিন মারা যায় মারা যাওয়ার পরে মা বাবা জমিন বেহুশ হয়ে যায় কন্যানি সন্তান ছোট মারা গেলেও মা বাবায় জমিন কান্দয় এখানে বয়স হইয়া সন্তান যদি মারা যায় মা বাবায় জমিন কান্দয় ও দাদু বলি আমি মা যাবো জমিন আছি বাবা জমিন আছি আমরা রে দয়া জমিন তুলে বিদায় নিলাই মা বাবায় দোয়া করে আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার জাদুমণি আপনি মোলায় মা ভরে দে বাইরে জোয়ান জমিনও আমার সিরিয়াল আছে কিন্তু জমিন তুলে যাবার কোনো সিরিয়াল নাই আসেনি বাবা জমিনও আসলে জাদু জমিন তুলে মারা যায় মা জমিনও আসলে সন্তান মারা যায় তোমার জীবন শেষ আল্লাহর হুকুম হইব তুমি জমিন তুলে বিদায় নিবা সন্তান যখন বেমার পড়ে মুসিবতের মধ্যে পড়ে মা বাবার জমিনও ঘুম নাই সন্তান বিদেশের জমিনও বেমার পড়ে নারায়ণপুরের জমিনও মা বাবার জমিনও ঘুম লাগে না আল্লাহর দরবার দোয়া করলে বাবুলা তোমার কাছে দোয়া করিয়া আমার জাদুর বেমার কমাও আমার জাদুর হায়াত আপনি বাড়াই দে কোনো সময় সন্তান বিদেশের জমিনও মারা যায় নাই বড় আফসোস লাগে রে ভাই ও মহল্লার আল্লাহর বন্ধা আমার রনি ভাই হায়দ্রাবাদের জমিনও মারা গেছে আমরা সারা দোয়া করি রে মাওলা তোমার বন্দার কবর আপনি মৌলার জন্য তোর বাগান বানাই দেও সারাই আমিন জমিনও মায়ে খান্দিতরা বাবায় খান্দিতরা ভাই বোনিতে খান্দিতেছ আল্লাহ তোমার দরবার দোয়া করি আর তোমার বন্দা বান্দিরে আপনি মৌলার সবর করার ক্ষমতা দান ফরমাও আল্লাহর বান্দে ফরমাইল ভাই আমি অনুরোধ করি আর আমার লগে জিনার কামটা করিও না হঠাৎ আল্লাহর বন্দার মন দুর্বল হইছে আল্লাহ বলে সেকেন্ডে আল্লাহ মন বদলাইলে আল্লাহর বন্দা হইল বইল আমার জীবনে বহু গুনাহ করলাম তোমার মতন কোন মহিলা আমি আর পাইছি না আমি তোমারে ছাড়িয়া দিলাম আল্লাহর বন্দায় পকেট হাত হারাইছে এইভাবে দীর্ঘম আপনার বার করিয়া হইল বইল গো ও দীর্ঘম লইয়া যাও তোমার সন্তান দিয়ে খাওয়াইও আর যখন দরকার হইব আমার দ্বার লইও তোমার আমি সাহায্য করে লাইব আল্লাহর বান্দি বাড়ি দিয়েছ সন্তান দিয়ে খাওয়াইছ আল্লাহর বন্দা করিয়া বাড়িতে আইয়া সারাদিন সমস্ত গুনাহ ডায়েরির মধ্যে বন্ধাই লেখে মারে ডাক দিছে মা গো আমার দ্বার খানো মা দারওয়াইছ সারা ঘটনা হইল মা গো আজ আমি একজন মহিলার উপকৃত করলাম ও সময় মায় হইলা ও জাদুমণি আমার মন খুশ হইল তোমার জীবনের মাঝে আমি মায় তোমার একটা নেকি দেখলাম হো না সুবহানাল্লাহ মা খুশ হইয়া খান্তি সইনার জাদুরে চুমা খাইনার হইন বাবারে আমার জীবনের মাঝে তোমার একটা নেকি দেখলাম একটা কাম করো তোমার ডায়েরিত লেখো বলে মা আমার ডায়েরিত লেখিতাম জায়গা নাই সার ডায়েরি গুণা আল্লাহর বন্দায় জানাইলো মা গো আমার ডায়েরি লেখতাম আমার ডায়েরি লেখারই পরিমাণ কোনো জায়গা নাই ওই সময় মায়ে ফরমাইল বাবা
যদি তোমার ডায়েরির মধ্যে জায়গা থাকে না, তোমার ডায়েরির হাসিয়ার মধ্যে তুমি লিখে লাও আল্লাহর বান্দায় মার কথায় ডায়েরির হাসিয়ার মধ্যে লেখে আল্লাহর বান্দা বিছানায় ঘুমাই যায়, মা জমিনও ঘুমাই যায়। বান্দা যখন সকালে জাগ্রত হয়, জাগ্রত হওয়ার বাদে আল্লাহর বান্দার ডায়েরি হাতের মধ্যে লয়, ডায়েরিটা দেখে যখন ডায়েরি লইছে হাত লোয়ার বাদে দেখা যায় বান্দার ডায়েরি কলমের লেখা সারা ডায়েরি খালা আসলো। আরে আল্লাহ মুহূর্তের মাঝে সারা খালা ডায়েরি মিটাইয়া আল্লাহ সারা ডায়েরি পরিষ্কার বানাইছে। সুবহানাল্লাহ, সারা গুনাহ মিটি গেছে। এক গুমর সাঠায় বালা করে দেখেন না, আবার উঠিছে, উঠিয়া বালা করে চাইছে, চাইয়া মারে ডাক দিছে, মা মারে ডাক দিছে, মা গো ও মা আমার নিকটে আই যাও। মা তাড়াতাড়ি আইস, হয়তো আমার জাদু কোন মুসিবত পড়ে গেছে রে। ও সময় কইলাম বাবা রে কি মুসিবত আমারে কইলাও? আল্লাহর বান্দা কইল মা গো আমার ডায়েরির মধ্যে যত গুনাহ আসলো আল্লাহর জাতে সারা গুনাহ মিটাই দিলাইছ। আর ডায়েরির মধ্যে লেখা ইন্নাল হাসানাতি ইউযহিবুনা সাইয়্যাত, বান্দা জমিন ভালো কাম করবাই, এই ভালো কামের কারণে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাই। হও না সুবহানাল্লাহ, আর জোরে হও সুবহানাল্লাহ। বুঝাইছেন এক নেকি করার কারণে আল্লাহ তার জীবনের গুনাহ আল্লাহ বদলে দিলাইছে। হও না সুবহানাল্লাহ। ভাইয়ান জওয়ান ভাইয়ান, জীবনে বহু গুনাহ মানুষে করে না, বহু ধরনের গুনাহ আছে। একদিন দুনিয়াতে বিদায় নেওয়া লাগবো, মরা লাগবে। এর আগে আপনি তওবা করেন, লগে লগে যদি তওবা করিলেন আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিবা। হন আল্লাহ আমিন। আল্লাহর ঘর মসজিদের ঘর সময় কমে গেছে। আমি লম্বা সময় আমি বাড়িতে যেতাম, বাড়ি থেকে রাত 3টায় রওনা দিতাম, খাইল সকাল 6টায় আমার ট্রেন, খাইল লঙ্কা উদালি হুজাই আমার প্রোগ্রাম, রাত 9টা থেকে 11টা। বাড়ি থেকে ঘুমাই যেত না, বাড়ি থেকে একটু দম লইয়া আবার ড্রেস বদলিয়া আমি করিমগঞ্জ হইয়া বদরপুর ট্রেন ধরা লাগে, দোয়া করবো আমার লাগে আল্লাহ ওরাই। খাইল রাইট হুজাই প্রোগ্রাম 9টা থেকে 11টা শেষ করিয়া আবার রেস্ট লইয়া রাইট 1টায় ট্রেন উঠি আবার বাদর দিন 22 তারিখ আইতাম। আইয়া করিমগঞ্জ মালিকনা মাগরিবা আবার রাইত হইল শিলচর হাজিডর গোয়ালজোর। বুঝাইছেন একমাত্র আপনার দোয়াই আল্লাহ আমার সালান। আর আমার সেক্রেটারি সাহেব আমার ইমাম সাহেব বড় যোগাযোগ করছে। আমি কইছি যে 20 ডিসেম্বর এত সুন্দর এক ডেট হল না, আল্লাহ কবুল করে লইছেন। আর মসজিদের ঘর মসজিদ উপলক্ষে ওয়াজ, একজন মানুষ দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবরে জান্নাতের বাগান বানাইবা। ভাই আমি দোয়া করবো, আমি দোয়া করবো 1000 টাকা আল্লাহর ঘর মসজিদের ঘরে দেবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ তোমার বান্দা নাম কি দা নাম নাই, আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব জয়নুল ইসলাম ভাই 1000 টাকা কবুল ফরমাও। তোমার বান্দার হায়াত বাড়াও, তোমার বান্দার মা বাবারে আপনি মাফ করিয়া দিও। আয় আল্লাহ 1 টাকার বদৌলতে খানদানের একজন মূর্তি গানলে মাফ করিয়া দিও। বাইরে 2 নম্বরে আরো 1000 টাকা দিও। ও আমি যাও, ও নাম আলতাফ ভাই। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই আলতাফ হোসেন ভাই 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও, তোমার বান্দার মা বাবারে মাফ করিয়া দিও। তোমার বান্দা হলোর পকেটে জমিন কোনদিন খালি বানাইও না। কোনজন বাপ? ওহো আয় আল্লাহ তোমার বান্দা জানা বালি হোসেন সাবরে 1000 টাকা কবুল ফরমাও। তোমার বান্দা যে আশায় যে নিয়তে দান করছে কবুল ফরমাও। তোমার বান্দার খানদানের যত মধ্যে অন্ধকার কবর আল্লাহ সারারে মাফ ফরমাও। তোমার বান্দার জাদুর কবর জান্নাতের বাগান বানাও। এর বাদে কোন ভাই
একজন ভাই হাত তোলা মারি দেও, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ অভাব অনটন তনে তোমারে সরাইবা। নাইনি দেও নাই ন থোড়া থোড়া দেখো আল্লাহর ঘর মসজিদর ঘর কাতরায় কাতরায় দরিয়াওলা আপনারা সাহায্য সহযোগিতা তো আল্লাহর ঘর নবীজি ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিনও আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ তার লাগি জান্নাত ঘর বানায়। সুবহানাল্লাহ। আমি দোয়া করব আল্লাহ আপনার জান্নাত জায়গা দিবা হোক আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাই 1000 টাকা দাও, এখন না হইলেও পরে দিবা, লিস্ট নামটা লেখাইলাও, খুশি দোয়া করব আল্লাহ ফকেটে জমিনও কোনোদিন খালি বানাইতা না হোক আল্লাহুম্মা আমিন। আরো 1000 টাকা একজন ভাই দাও, অত ডাক্তার হইয়া বইও না, বুঝাইছেন কোন সাইডে? ও নাইনি মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুরব্বি সাহেব আয় আল্লাহ তোমার বান্দা জানা মুক্তার আলী লস্কর সাবরে 1000 টাকা কবুল ফরমাও। তোমার বান্দার হায়াত রে বাড়াই দেও, তোমার বান্দার মার খানদান বাবার খানদান নানার খানদান নানির খানদান খানদান বখানদান তামাম রে মাফ ফরমাও। আল্লাহ তোমার বান্দায় অত মানুষের সামনে ইজ্জত দিলাইছ, তোমার বান্দার দুনিয়া আখিরাত ওলা ইজ্জত খান বানাও সবাই আমিন। বাইরে 1 ব্যাগ সিমেন্ট দেও, আমি দোয়া করব আল্লাহ তোমার মধ্যে গানোর কবর আল্লাহ জান্নাতে সিমেন্টটা লাগাই দিবা। 1 ব্যাগ সিমেন্ট দেও। আয় আল্লাহ তোমার মধ্যে জাকারউদ্দিন সবর 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। রনি না আয় আল্লাহ তোমার বান্দা জমিন নাই, তোমার বান্দার কবর জান্নাতে সিমেন্টটা লাগাই দেও সবাই আমিন। নজিম ভাই নজরুল ও আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই নজরুল ইসলাম ভাই 500 টাকা রে কবুল ফরমাও। ও সিমেন্ট নাম হোক আয় আল্লাহ তোমার বান্দা তাজু ভাই 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। এর বাদে অন্য আরেকজন নাম হো ভাই আয় আল্লাহ লেকিদ্রান আল্লাহ তোমার বান্দা আমার জয়নুল হক ভাই 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। নাম তো আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই নেজামুদ্দিন লস্কর ভাই নগর 500 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দা আমার ভাই আনোয়ার হোসেন লস্কর ভাই 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। এ কোনজন ইন খানো দেখি যাই এ গোয়ামুরি আনি এমনি দিলা না, দাও তাকবীর দাও, নারে তাকবীর। হ্যাঁ ওই তো নাই খলিন যা হুকাই আসছে ইলা তাকবীরে খামাইতো না, কইবা আমি উল্লাহ কম সুসরা নাই ফাসবে গুনিয়া বেউস হই যা। আয় আল্লাহ নাম আল্লাহ তোমার বান্দা আমার ভাই জনাব আনোয়ার হোসেন ভাই 5 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দা হলর খানদানের মধ্যে গানোর কবর জান্নাতে সিমেন্টটা লাগাই দেও। এর বাদে কোন ভাই আয় আল্লাহ 500 আবু তাহের ভাই 500 টাকা রে কবুল ফরমাও। দেও না ভাই ইয়া আল্লাহ 1 ব্যাগ সিমেন্টের দাম আর কত? 400 450 500 ভিতরে হলো না यार এটা আরেকটা খানি মোবাইল খালি ও বাইপাসর ন আপনার বিরিয়ানি গিয়া বোয়ার বাদে বন্ধু বান্ধব লইয়া বোয়ার বাদে ইনো 500 খামাইবনি খসায় ইনো খালি এমনি যায়নি কত সলমাও যায় না আমি দেখি